তিনি জানেনই না তিনি কে। দেবগুরু, মহালক্ষ্মী সৌভাগ্যের দেবী, কিন্তু সে এখন মানব লীলায় বর্তমান। তাই তার দেবীত্ব সুপ্ত আছে, কিন্তু লক্ষ্মী নারায়ণ প্রমাণ করবে ধৈর্য, সাহস, ভক্তি এবং সততা দ্বারা সমস্ত দুর্ভাগ্যকে জয় করা সম্ভব। লক্ষ্মী নারায়ণের এই মিলন আমার মনে আশার সঞ্চার করছে পিতা। মনে হচ্ছে এখনো বিজয় সম্ভব। অবশ্যই দেবরাজ, আমিও তোমার মতোই আশাবাদী। এবার নিশ্চয়ই কোজাগরী পূর্ণিমার দিন মহালক্ষ্মীর পূজা প্রচলিত হবে মর্তলোকে। লক্ষ্মী নারায়ণের জয় হোক। রাজকুমারী, তুমি ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। না স্বামী, আপনি অসুস্থ। আমি ঠিক আছি। এসব কি অভ্যেস আছে তোমার? এত কষ্ট সইবে কেন? কি যে করলে তুমি? হঠাৎ 7-5 না ভেবে চলে এলে আমার সঙ্গে। এখন কি করে চলবে আমাদের বলো তো? ঠাকুর যেমন রাখবেন তেমনই চলবে। তুমি মা লক্ষ্মীর উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। যোগিনী মাতা, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? মাতা এখন ধ্যানস্থ হয়ে আছেন। মহারাজ, আপনি শান্ত হয়ে একটু বসুন, উনি নিজে থেকেই আপনার সাথে কথা বলবেন। অবশ্যই অবশ্যই। অমঙ্গল, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। রাজা অসিতাক্ষ, এই রাজ্যের অন্ন গোপনে যাচ্ছে লীলাবতীর কাছে। কি বলছেন যোগিনী মাতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। অমঙ্গল, ঘোর অমঙ্গল। তোমার এই অকৃতজ্ঞ কন্যাকে করুণা করলে তার ছায়া রাজার ওপরেই পড়ে। এইভাবে চলতে থাকলে তোমার রাজ্যের দুরবস্থা কোনোদিনই কাটবে না মহারাজ। মাতা, আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। লীলাবতী রাজভবন ত্যাগ করার পরে তার কোনো খবর আমি পাইনি। তাহলে? খবর নাও মহারাজ, খবর নাও। আমি ধ্যানযোগে দেখলাম তোমার বড় কন্যা ও মহামন্ত্রী চাল ডাল এসব নিয়ে গেছে তোমার ছোট কন্যা লীলাবতীর কাছে। এরম ভাবে চলতে থাকলে তোমার রাজ্যের হাল কোনো কালেই ফিরবে না, দুর্ভাগ্য থেকেই যাবে। পারলে তোমার ছোট কন্যা লীলাবতীকে এই রাজ্য থেকে দূর করে দাও।
কি মহামন্ত্রী আর কলাবতীর এত বড় সাহস? আমি নিজে চোখে দেখতে চাই। নিয়ে নাও রাজকুমারী, ওনারা এত স্নেহ ভরে নিয়ে এসেছেন, ফিরিও না ওনাদের। প্রহরী, এইসব সামগ্রী ছুটে ফেলে দাও। পিতা! মহারাজ, এ কি করলেন আপনি? রাজকুমারী খাবে কি? খাবে না, কিন্তু ওরা আমার অন্ন পাবে না। এ রাজ্যে সমস্ত অন্নই আমার অধিকারে। তাছাড়া এদের তো অন্ন যোগাবেন স্বয়ং মা লক্ষ্মী, তাই না? শোনো ব্রাহ্মণ, এই নদী তীরে তোমরা বসবাস করতে পারবে না। আজই আমার রাজ্য ছেড়ে তোমরা চলে যাবে। এমনকি আমার অধীন রাজ্যগুলিতেও তোমাদের ঠাঁই হবে না। এরা এই রাজ্যে থাকলে অকল্যাণ হবে, দুর্ভোগ কোনো দিনই কাটবে না। পিতা, দয়া করে এমন কার্য করবেন না, নইলে এরা কোথায় যাবে? বনবাসে থাকবে, বনবাসে থাকবে। এদের জন্য আদর্শ জায়গা জঙ্গল। তাই হবে মহারাজ, আমরা বনবাসী করব। মহামন্ত্রী, আজকের পর এদের যদি কেউ সাহায্য করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথাটা স্মরণে রেখো। চলুন স্বামী, এই রাজ্যের বাইরে যে গভীর অরণ্য আছে, আমরা সেখানে চলে যাই। চলো রাজকুমারী, তাই চলো। রাজকন্যা লীলাবতীকে আমি এবার সর্বশান্ত করে দিলাম। জনমানবহীন জঙ্গলে এবার এরা কি করে জীবন কাটায় সেটাই দেখব। শুনেছি জঙ্গলে নাকি নরখাদক বাস করে। কোজাগরী পূর্ণিমার পরেও যদি মর্তবাসে তোমার পূজা করে, তবেই তুমি দেবীর শ্রেষ্ঠা রূপে ইন্দ্রলোকে প্রতিষ্ঠিত হবে। বেশ, সেই দিন পর্যন্ত আমি অপেক্ষা করব পিতা। দেবগণের কোনো কৌশলী আর কাজ করবে না। আমি আমার ন্যায্য অধিকার পাবই। চিরসমাধি হয়েছে মহালক্ষ্মীর, আর কোনো দিনই সে জাগ্রত হবে না।